কলকাতার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সেচমন্ত্রী মানস ভূঁইয়ার। এই পরিস্থিতি জীবনে দেখিনি সাংবাদিক বৈঠকে বললেন রাজ্যের মন্ত্রী। তবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে সাফ জানিয়ে দেন তিনি। বুধবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, কলকাতা সহ গোটা বাংলায় সমস্যা সৃষ্টি করেছে বামেরা। 100 দিনের কাজ মজুরি হাইকোর্ট দিতে বলেছে, কিন্তু এখনো তা দেয়নি কেন্দ্র। বিরোধীদের কটাক্ষের পাল্টা জবাব দেন মন্ত্রী। তিনি বলেন, বিরোধীরা কি নির্বাচন কমিশনের লোক? কমিশনের প্রতিনিধি? আপনারা কি পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার? আপনারা কি সব অঙ্ক কষে বুঝে গেছেন যে এখানে আর ভোট পাবেন না আগামী দিনে? কলকাতার সমস্যা তৈরি করে গেছে সিপিএম। তিনি আরো বলেন, যারা বলছে সরকার বসে রয়েছে তারা দিল্লি যাক। 2013 সাল থেকে টাকা দেওয়া হচ্ছে না। ড্রেজিং, ক্যানাল সংস্কার, ভাঙন ঠেকাতে কোনো অর্থ দেওয়া হচ্ছে না। এমনকি ফারাক্কা ব্যারেজের দায়িত্ব নেওয়া হচ্ছে না। কলকাতার প্রতিটা খাল রাজ্য সরকার 2021 সাল থেকে ড্রেজিং করেছে। গত এপ্রিলে পুরসভার সঙ্গে বৈঠক ও পরিদর্শন করেছে। 231 কিলোমিটার ড্রেজিং করা হয়েছে। 88 কিলোমিটার কাজ চলছে। এর জন্য খরচ হবে 52 কোটি টাকা। কলকাতায় জল নামাতে সেচ দপ্তরের সব পাম্পিং স্টেশন কাজ করছে। তিনি আরো বলেন, বিরোধীরা একটু ভূগোল পড়ে নিন আর হাইড্রোলজিক্যাল স্টাডিতে চোখ বুলিয়ে নিন। জলসম্পদ দপ্তরে চলে যান, জলশক্তি দপ্তরের, আপনাদেরই তো মন্ত্রী মিস্টার পাটিল গুজরাটের, দপ্তরের ফাইলগুলো খুলুন। 2013 সাল থেকে বেঙ্গলে ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামে কোনো টাকা দিয়েছেন আপনারা? 21 সাল থেকে 23 সাল অনেকগুলো খাল আমরা ড্রেজ করেছি। বিরোধীরা যদি একটু ভূগোলটা পড়ে নেন মনে হয় ভালো হয়। একটু ভূগোলটা পড়তে হবে ওদের। আমি কোনো বিদ্রুপ করছি না, আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, একটু ভূগোলটা পড়ুন আর হাইড্রোলজিক্যাল স্টাডিটা একটু চোখ বুলিয়ে নিন। কেন্দ্র সরকারকে তোপ দাগেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, দিল্লিতে গিয়ে বলুন বাংলাকে টাকা দিতে। ডিভিসিকে পরিমার্জন করা যায় না। বছরের পর বছর নিজেরা বাঁচতে আমাদের ডুবিয়ে দেয়। ব্যারেজ ড্রেজিং না করার কারণেই বাংলা বানভাসী হচ্ছে। ডিভিসির পাপ মার্জনা করা যায় না। বছরের পর বছর ডিভিসি তার ব্যারেজগুলোকে ডিসিলটেশন করেনি। তার গভীরতা প্রচুর কমে গেছে। মন্ত্রীর দাবি, কলকাতায় জল নিষ্কাশনের জন্য 4টে নতুন পাম্পিং স্টেশন হবে। বাগজোলা খালের আউটফলে কুলটি পাম্প হাউসের 2400 কিউসেক ক্ষমতা বাড়ানোর কাজ চলছে। প্রফুল্ল কানন এলাকায়, যেখানে ক্যান্টনমেন্ট খাল বাগজোলা খালে মিশেছে, 200 কিউসেক ক্ষমতা সম্পন্ন নতুন পাম্পিং স্টেশন তৈরি। কলকাতার জলের সমস্যা থেকে শিক্ষা নিয়ে সেচ দপ্তর আরও নতুন পাম্পিং স্টেশনের কাজ করছে। বর্ষা পরবর্তী সময়ে খালগুলির পূর্ণাঙ্গ বাথিমেট্রি জরিপের কাজ শুরু করা হবে। সব মিলিয়ে গোটা বঙ্গে জলমগ্ন পরিস্থিতিতে তৎপর রাজ্য সরকার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।